আমি আজকে কাইকলা মাছ বলে না, কাইকা মাছ বলে, এটাকে আমি চচ্চড়ি করে দেখাবো। এই মাছটা আমি নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা এইভাবে হাতে করে ভেঙে ভেঙে দিচ্ছি। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিই। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচের একটু বেশি। মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। ধনের গুঁড়া দিচ্ছি 1 চামচ। জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ। একটু লবণ দিচ্ছি এখন। এখন এটাকে আমি আগে একটু ভালো করে মাখিয়ে নিই। তেলটা আমি এখন দিব না, জাস্ট এটাকে আমি একটু মাখিয়ে নিই। খুব ভালো করে এটাকে মাখাতে হবে। এখন আমি একটু তেল দিচ্ছি, অল্প করে একটু তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এটা একটু মাখিয়ে আমি 5 মিনিট একটু রেখে দিই এভাবে। 5 মিনিট পরে দেখাচ্ছি। এখন একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হোক, একেবারে গরম করব যাতে সিটিং হয়ে যায়, নিচে না ধরে। একটু গরম করে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি একটু তেল দিচ্ছি। তেলটাও একটু গরম হয়নি। এখন চুলাটাকে আমি একটু আস্তে করি। তেলটা বেশ গরম হয়ে গেছে। চুলাটাকে এখন আমি একটু আস্তে করে দিই। এখন আমি এটাকে মাছটাকে আস্তে আস্তে করে এটার মধ্যে একদম ভাজা ভাজা করবো, আমি আস্তে আস্তে নাড়বো। এখন আমি এটাকে আস্তে আস্তে একটু উল্টাই দেখি। এই মাছটা একদম ভাজা ভাজা করে পছন্দ করে, যাতে এভাবে কড়কড়া থাকবে, ভাজা ভাজা খাবে, এই জন্য এভাবে বানালাম। নাহলে আমি সবসময় মাখিয়ে বসাই বা কষে বসাই। আজকে একটু ভিন্ন রকম করলাম, একটু ভাজা ভাজা করে খাবো।
এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। তাওয়াটা যে গরমটা আছে সেই গরমের মধ্যেই এটা ভাজা ভাজা হয়ে যাবে। এটা বসানো থাকে এভাবে। রান্নাটা পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।